আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব সপ্তমতম অধ্যায় থেকে এ হুল ইন দ্য ফ্রেন্স এর 7.2.2 নিয়ে। রিড দ্য টেক্সটটি পড়ো। এ ডে টু রিমেম্বার অর্থাৎ মনে রাখার মতো একটি দিন, রিটেন বাই শাওলি অর্থাৎ যেটা লেখা হয়েছে শাওলির দ্বারা। এ গার্ল লাইক ইউ তোমাদের মতো একজন বালিকা। দেন তারপর লোক এট দ্য মিনিং অর্থাৎ অর্থগুলোর দিকে তাকাও। ইন দ্য গিভেন টেবল নিচের টেবিলে দেওয়া। এন্ড ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস শব্দগুলো খুঁজে বের করো। ইন দ্য স্টোরি গল্প থেকে। নেক্সট পরে মেক সেন্টেন্সেস বাক্য তৈরি করো উইথ দ্য ওয়ার্ডস শব্দগুলো দিয়ে। সো আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের একটা চিত্র দেওয়া আছে। এখানে হচ্ছে একটা মেলার মতো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের স্টেজ। স্টেজে স্টেজ তৈরি করা হয়েছে এবং তার চারদিকে আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী, অর্থাৎ ইউনিফর্ম পরা যেহেতু সেহেতু শিক্ষার্থী। এবং এখানে একটা স্কুল, তারপরে হচ্ছে যেখানে রাস্তাঘাট গুলো সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, অনেক দোকানপাট বসেছে। অর্থাৎ এটা একটা স্কুলের অনুষ্ঠান, আমরা এটা দেখে বুঝতে পারতেছি। সো আমরা নিচে আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, এখন আমরা প্যাসেজটি পড়বো। এখানে আমাদের যে প্যাসেজটি বলা আছে সেটা বলা আছে হচ্ছে এ ডে টু রিমেম্বার, মনে রাখার মতো একটি দিন। ইট ইজ এ বিউটিফুল মর্নিং, এটি ছিল একটি সুন্দর সকাল। অফ ডিসেম্বর 16, 16 ডিসেম্বরের সকালবেলা। আওয়ার ভিক্টোরি ডে, আমাদের বিজয় দিবসে। শাওলি অ্যান্ড হার ফ্রেন্ডস, শাওলি এবং তার বন্ধুরা। আর হ্যাপি, খুবই খুশি। দ্যাট, যে দেয়ার ড্রিম, তাদের স্বপ্ন। ফাইনালি কেম টু, অবশেষে সত্যি হলো। ইট অল স্টার্টেড, এটি শুরু হয়েছিল হোয়েন, যখন। শাওলি রিড অ্যান আর্টিকেল, শাওলি একটি আর্টিকেল পড়ছিল। অ্যাবাউট কমিউনিটি সার্ভিস অর্থাৎ সামাজিক সেবা সম্পর্কে। এখানে কমিউনিটি সার্ভিস মানে হচ্ছে সামাজিক সেবা। অ্যান্ড এবং শেয়ার্ড ইট, এটি ভাগাভাগি করেছিল। উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। দে ইমিডিয়েটলি, তারা তৎক্ষণাৎ। স্পোক টু দেয়ার টিচার, তারা এই বিষয়টি তাদের শিক্ষকদের বলেছিল। অ্যান্ড এবং দ্য হেড টিচার, প্রধান শিক্ষককে। অ্যান্ড এবং গট পারমিশন, এবং অনুমতি পেয়েছিল। টু স্টার্ট, শুরু করতে। দ্য কমিউনিটি সার্ভিস ক্লাব, অর্থাৎ সামাজিক সেবা ক্লাব শুরু করার তারা অনুমতি পেয়েছিল। ইন দ্য স্কুল, বিদ্যালয়ে। দ্য টিচার্স, শিক্ষকরা। বিকেম ভেরি হ্যাপি, খুবই খুশি হয়েছিল। টু নো, জেনে। দ্য প্ল্যান, এই পরিকল্পনাটি জেনে শিক্ষকরা খুবই খুশি হয়েছিল। অ্যান্ড এবং ইনকারেজড দেম, এবং তাদের উৎসাহিত করেছিল। টু স্টার্ট, শুরু করতে। দ্য কমিউনিটি সার্ভিস ক্লাব ইন দ্য স্কুল, এবং বিদ্যালয়ে সামাজিক সেবা ক্লাবটি শুরু করার জন্য তাদের উৎসাহিত করেছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটাই হলো প্রথমবার। দ্য কমিউনিটি সার্ভিস ক্লাব, অর্থাৎ সামাজিক সেবা ক্লাবটি। হ্যাজ অর্গানাইজড এ প্রোগ্রাম, একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হোয়ার, যেখানে। পিপল উইল ডোনেট, এখানে ডোনেট শব্দের অর্থ হচ্ছে দান করা, তাহলে যেখানে লোকজন দান করবে। দে আর আনইউজড, তাদের অব্যবহৃত। অর অথবা জেন্টলি ইউজড, অর্থাৎ স্বল্প ব্যবহৃত। ক্লথেস, কাপড় চোপড়। অ্যান্ড এবং থিংস, এবং জিনিসপত্র। টু দ্য পিপল, লোকজনের। ইন দ্য এরিয়া, অর্থাৎ এই এলাকার লোকজনকে প্রদান করার জন্য, দান করার জন্য। অল দ্য মেম্বার্স, সকল সদস্যরা। অফ দ্য ক্লাব, এই ক্লাবের। হ্যাভ বিন কালেক্টেড দিস আইটেমস, অর্থাৎ তারা সংগ্রহ করেছে এই সমস্ত জিনিসগুলো। ফর অ্যাবাউট এ মান্থ, এক মাস যাবত। নট অনলি দ্য মেম্বার, শুধুমাত্র যে সদস্যরাই তা নয়। অফ দ্য ক্লাব, এই ক্লাবের। বাট অলসো দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীরাও। হ্যাভ বিন ইগারলি ওয়েটিং, আগ্রহের সাথে অপেক্ষা করছে। ফর দিস প্রোগ্রাম, এই অনুষ্ঠানের জন্য। এস, যেহেতু। সামথিং লাইক দিস, এটির মতো। হ্যাজ নেভার বিন ডান ইন দ্য স্কুল বিফোর, অর্থাৎ এটির মতো পূর্বে কখনোই বিদ্যালয়ে এমন অনুষ্ঠান হয়নি। এভরিবডি, প্রত্যেকেই। ইজ ভেরি এক্সাইটেড, খুবই উল্লাসিত ছিল, আনন্দিত ছিল। টু সেলিব্রেট দ্য ভিক্টোরি ডে, বিজয় দিবস উদযাপন করতে। ইন এ ডিফারেন্ট ওয়ে, অর্থাৎ ভিন্ন উপায়ে। দ্য ক্লাব মেম্বার, ক্লাবের সদস্যরা। আর প্রিপেয়ারিং, প্রস্তুত করছে। ফর দিস ডোনেশনস প্রোগ্রাম, অর্থাৎ
এই অনুদানের অনুষ্ঠানটি তারা প্রস্তুত করছে ফর দ্য পাস্ট 2 মান্থ, গত 2 মাস যাবত। এভরিওয়ান ওয়ার্মলি ওয়েলকাম, প্রত্যেকেই আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে দ্য আইডিয়া, ধারণাটিকে, অফ সার্ভিং দ্য কমিউনিটি, অর্থাৎ সমাজের সেবা করার জন্য, বাই ডোনেটিং আনইউজড অর ইউজড আইটেম, অর্থাৎ অব্যবহৃত এবং ব্যবহৃত জিনিসগুলো দান করার জন্য। এ গ্রুপ অফ টিচার্স, একদল শিক্ষক, রিস্ট আউট, পৌঁছেছে টু দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের কাছে, টু মেক দ্য প্রোগ্রাম সাকসেসফুল, অর্থাৎ এই অনুষ্ঠানকে সফল করার জন্য। দেয়ার হ্যাড বিন এ গ্রেট ডিল অফ ডিসকাশন, অর্থাৎ তারা একটি আলোচনা করেছে বিফোর দ্য প্ল্যান ওয়াজ ফাইনালিস্ট, পরিকল্পনাটি চূড়ান্ত হওয়ার পূর্বে অনেক আলোচনা হয়েছে। অ্যান্ড এবং অল দ্য এসেনশিয়াল প্রিপারেশন, এবং প্রয়োজনীয় সকল প্রস্তুতি হ্যাভ সিন্স বিন মেড, গ্রহণ করা হয়েছে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে এ বিগ ডে, অর্থাৎ একটি বড়দিন। এখানে বিগ ডে বলতে বড়দিন, কিন্তু আমরা এখানে বিগ শব্দের অর্থ বলবো হচ্ছে বিশেষ দিন। দ্য বিগ ডে, বিশেষ দিনটি, হ্যাজ ফাইনালি অ্যারাইভড, অবশেষে চলে আসলো, অর্থাৎ সেই বিশেষ দিনটি অবশেষে চলে আসলো। নাও, এখন, শাওলি ইজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড, এন্ড ওয়ান্ডারিং মানে হচ্ছে এলোমেলো ঘুরে বেড়ানো, অর্থাৎ শাওলি ঘুরে বেড়াচ্ছে অ্যারাউন্ড চারদিকে, দা স্কুল ক্যাম্পাস, অর্থাৎ বিদ্যালয় ক্যাম্পাসের চারদিকে সে ঘুরে বেড়াচ্ছে। ক্যাপচারিং মেমোরিজ উইথ হার ক্যামেরা, অর্থাৎ স্মৃতিগুলো ক্যাপচার করার জন্য, ধারণ করার জন্য তার ক্যামেরায়। দা ফ্যামিলিয়ার স্কুল, এই পরিচিত বিদ্যালয় ক্যাম্পাসটি, সিম এ লিটল আনফ্যামিলিয়ার টু হার, তার কাছে অপরিচিত মনে হচ্ছে। এখানে আনফ্যামিলিয়ার মানে হচ্ছে অপরিচিত, তার মানে তার বিদ্যালয়ের যে ক্যাম্পাসটি, পরিচিত ক্যাম্পাসটি তার কাছে অপরিচিত মনে হচ্ছে। দ্য লার্জ ফিল্ড, বড় মাঠ, ইজ অ্যাডন, অ্যাডন শব্দের অর্থ সজ্জিত করা, উইথ কালারফুল পেপারস, রঙিন কাগজ দিয়ে, পোস্টার দিয়ে, অ্যান্ড পিকচার, ছবি দিয়ে, অ্যামাং আদার্স থিংস, আরো অন্যান্য জিনিস দিয়ে সেটাকে সজ্জিত করা হয়েছে। দেয়ার আর ম্যানি বুথ, অনেকগুলো বুথ, সেট আপ, স্থাপন করা হয়েছে। এখানে বুথ শব্দের অর্থ হচ্ছে অস্থায়ী কুটির, বুথ শব্দের অর্থ হচ্ছে অস্থায়ী কুটির, অথবা আমরা ছোট ছোট যে দোকানগুলো বলতে পারি সেগুলো সেট আপ, স্থাপন করা হয়েছে বাই স্টুডেন্ট, শিক্ষার্থীদের দ্বারা, অ্যান্ড এবং টিচার্স ফ্রম অল ক্লাসেস, এবং শিক্ষকদের দ্বারা সকল ক্লাসের। ওয়ান ক্লাস ইজ প্লেসড adjacent টু আদার, অর্থাৎ একটি ক্লাস আমাদের ক্লাসের সঙ্গেই যুক্ত করা হয়েছে। ইন দা অ্যারেঞ্জমেন্ট টু দা বুথ, অর্থাৎ আমাদের ক্লাসের যে বুথ, এই বুথের সাথে অন্য একটি ক্লাসের বুথ পাশাপাশি দেওয়া হয়েছে। ম্যানি স্টুডেন্টস, অনেক শিক্ষার্থীরা, ভলেন্টার্স দেয়ার টাইম, অর্থাৎ অনেক শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা তাদের সময় দিচ্ছে, আন্ডার দ্য ফুল গার্ডিয়ান, সম্পূর্ণ তত্ত্বাবধানে, অফ দ্য টিচার, শিক্ষকদের সম্পূর্ণ তত্ত্বাবধানে। দ্য লেস প্রিভিলেজ, অর্থাৎ লেস শব্দের অর্থ হচ্ছে স্বল্প, আর প্রিভিলেজ শব্দের অর্থ হচ্ছে সুযোগ সুবিধা, অল্প সুযোগ সুবিধা, মেম্বার, সদস্যরা, অফ দ্য কমিউনিটি, সম্প্রদায়ের অল্প সুযোগ সুবিধার যে সদস্যরা রয়েছে তারা, হ্যাভ স্টার্টেড টু অ্যারাইভ, তারা আসা শুরু করেছে। অর্থাৎ এখানে যে কথাটা বলেছে সেটা হচ্ছে আমাদের সমাজে যারা স্বল্প সুযোগ সুবিধা পায় সেই সমস্ত লোকজন তারা এই অনুষ্ঠানে আসা শুরু করেছে। দে হ্যাভ গ্যাদার্ড অ্যাট ডিফারেন্ট বোথ, তারা বিভিন্ন কুটিরে অবস্থান করেছে, জমায়েত হচ্ছে, বিভিন্ন কুটিরে জামায়াত হচ্ছে, ডিপেন্ডিং অন দেয়ার নিডস, তাদের প্রয়োজনের উপর ভিত্তি করে। অর্থাৎ বিভিন্ন যে দোকান আছে, কুটির আছে, সেই কুটিরে কোথাও জামা কাপড় রাখা হয়েছে, কোথাও বই রাখা হয়েছে, বা কোথাও অন্যান্য জিনিস রাখা হয়েছে। অর্থাৎ আমাদের সমাজে যারা মানে অভাবী বা প্রয়োজনীয়, যাদের যে জিনিসটা প্রয়োজন, তারা সেখানে আসতেছে এবং তাদের প্রয়োজন অনুপাতে তারা সেই জিনিসগুলো নিয়ে নিচ্ছে। দেয়ার আর অলসো ফুড, সেখানে রয়েছে খাবার, বুকস, বই, অ্যান্ড গেমিং স্ট্যান্ডস, এবং গেম খেলার স্ট্যান্ড গুলো। দেয়ার ইজ এ লট অফ হাসল অ্যান্ড বাসল, অর্থাৎ সেখানে রয়েছে, দেয়ার ইজ এ লট অফ হাসল অ্যান্ড বাসল অল অ্যারাউন্ড, অর্থাৎ চারদিকে অনেক শোরগোল রয়েছে। এখানে হাসল অ্যান্ড বাসল শব্দের অর্থটা হচ্ছে শোরগোল, বা আমরা এখানে বলবো গোলমাল রয়েছে।
ম্যানি প্যারেন্টস অনেক পিতামাতা বা অভিভাবকরা আর অলসো ভিজিটিং ভ্রমণ করছে ডিফারেন্ট বোথ বিভিন্ন কুটির বা বোধ অ্যান্ড এবং অবজার্ভিং ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস এবং তারা বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। শাওলি ইজ ওয়াকিং থ্রু দ্য ক্রাউড। শাওলি একটি ভিড়ের ভিতর দিয়ে হাঁটছে হোয়েন যখন শি স্পট হার ফ্রেন্ড। স্পট শব্দের অর্থ হচ্ছে এখানে লক্ষ্য করা বা দেখা। যখন সে লক্ষ্য করলো অথবা দেখলো হার ফ্রেন্ড তার বন্ধু আয়শা স্ট্যান্ডিং আয়শা দাঁড়িয়ে আছে উইথ এ বুক একটি বই নিয়ে ইন হার হ্যান্ড তার হাতে। আয়শাস ফেস লাইটস আপ। আয়শার মুখ খুবই উজ্জ্বল অ্যান্ড এবং হ্যাপিনেস এবং আনন্দের অ্যান্ড এবং শাওলি ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং হার অর্থাৎ শাওলি তার দিকে অগ্রসর না হয়ে পারে না। হোয়াট মেক ইউ সো হ্যাপি তোমাকে কি এত বেশি খুশি করেছে? শি ইনকোয়ার্স অর্থাৎ সে আয়শাকে যে অর্থাৎ এখানে শাওলি আয়শাকে জিজ্ঞেস করলো তুমি এত বেশি খুশি কেন? তোমাকে কি কি কোন জিনিসটা তোমাকে এত বেশি খুশি করেছে? ফ্রম মাই ভেরি চাইল্ডহুড আমার শৈশবকাল থেকে আই হ্যাভ উইশড আমার ইচ্ছা ছিল টু বি অ্যাজ গ্রেসফুল অ্যাজ সিন্ড্রেলা অর্থাৎ এখানে গ্রেসফুল শব্দের অর্থ হচ্ছে মহিমান আর সিন্ড্রেলা মানে হচ্ছে সিন্ড্রেলার মতো মহিমান হওয়ার ইচ্ছা ছিল। অ্যান্ড এবং নাও এখন আই হ্যাভ ফাউন্ড দিস বুক আমি এই বইটি পেয়েছি অ্যাবাউট হার তার সম্পর্কে অন এ বুক স্ট্যান্ডস অর্থাৎ একটি বইয়ের দোকানে। ইউ ক্যান নট ইমাজিন তুমি চিন্তা করতে পারবে না কল্পনা করতে পারবে না হাউ হ্যাপি আই এম আমি কতটা খুশি। আয়শা সেইজ স্মাইলিং আয়শা হেসে হেসে সেটা বলল। সাডেনলি হঠাৎ করে সাম মুভমেন্ট অ্যান্ড উইসপারিং অকার অর্থাৎ একটি হঠাৎ নাড়াচাড়ার শব্দ এবং ফিসফিস শব্দ শোনা গেল। দ্য সেক্রেটারি অব দ্য ক্লাব এই ক্লাবের সেক্রেটারি কলস এ গ্রুপ অফ স্টুডেন্টস অ্যান্ড সেইস তারা একদল ছাত্রছাত্রীদের ডেকে বলল উড ইউ মাইন্ড মুভিং এ সাইড টু মেক রুম ফর দ্য গেস্ট তোমরা কি কিছু মনে করবে এই গেস্টদের জন্য একটু জায়গা দিতে? ইন এ মোমেন্ট ওই মুহূর্তে দ্য হেড টিচার অ্যাপিয়ার প্রধান শিক্ষক দৃশ্যমান হলো অন দ্য প্রেডিয়াম অর্থাৎ প্রেডিয়াম মানে হচ্ছে স্টেজ বা মঞ্চে উইথ দ্য চিফ গেস্ট প্রধান অতিথিকে নিয়ে মঞ্চে উঠে দাঁড়ালো। দ্য চিফ গেস্ট সেইস প্রধান অতিথি বলল ইন হার স্পিচ তার বক্তব্যে অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন কয়েকদিন আগে বা সম্প্রতি আমি এই পদের জন্য অ্যাপয়েন্ট পেয়েছি নিযুক্ত হয়েছি দ্যাট যে আই এম কারেন্টলি অকুপাইং বর্তমানে আমি যে পদে আছি। অ্যান্ড আই ফিল ভেরি হ্যাপি এবং আমি খুবই খুশি টু বি এ পার্ট অফ দিস প্রোগ্রাম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই খুশি। আই উইশ আমার ইচ্ছা আই ওয়ার এ স্টুডেন্ট লাইক ইউ আমি যদি তোমাদের মতো শিক্ষার্থী হতে পারতাম অ্যান্ড এবং ইনিশিয়েটেড সামথিং ইন্সপায়ারিং লাইক দিস এবং আমি যদি কোনো এরকম অনুপ্রেরণামূলক কাজগুলো শুরু করতে পারতাম। শি অলসো কলস আপন সে আরো আহ্বান করলো এখানে কলস আপন শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা এভরিওয়ান প্রত্যেককে টু কাম ফরওয়ার্ড এগিয়ে আসতে টু হেল্প দ্য কমিউনিটি সম্প্রদায়কে সাহায্য করতে সমাজকে সাহায্য করতে। ডিক্লেয়ারিং ঘোষণা দিল ফ্রম টুমরো আগামীকাল থেকে উই অল স্টার্ট ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড অর্থাৎ আমরা সকলেই কাজ শুরু করব হাতে হাতে। দিস ইজ এ মেমোরি এটা একটা স্মৃতি। আই উইল চেরিশ ফর এভার অর্থাৎ আমি লালন করব চিরদিন। এখানে চেরিশ শব্দের অর্থ হচ্ছে লালন করা ফর এভার মানে চিরদিন অর্থাৎ এই মেমোরিটি আমি চিরদিন আমার মনে লালন করব। টুমরো হোল্ডস দ্য প্রমিস আগামীকাল আগামী দিন এখানে টুমরো হোল্ডস দ্য প্রমিস অফ দ্য ব্রাইটার ডে আগামী দিন এক উজ্জ্বলতর দিনের প্রতিশ্রুতি ধারণ করে। শাওলি ইজ থিঙ্কিং কোয়াইটলি টু হারসেলফ অর্থাৎ শাওলি নীরবে ভেবে চলল। এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজটি। এই প্যাসেজের আলোকে আমাদের করতে হবে এখানে একটি গ্রিড বা বক্স দেওয়া আছে এই বক্সটি। সো আমরা এখন দেখবো এই বক্সে কি লেখা আছে। প্রথমে আমাদের এখানে বলা আছে ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ তোমার জন্য একটি করা আছে। এখানে বলা আছে মিনিং অর্থাৎ অর্থ ওয়ার্ড ইন দা স্টোরি অর্থাৎ গল্পের শব্দগুলো এবং ইউর সেন্টেন্স তোমার বাক্য।
অর্থাৎ আমাদের এখানে যে প্যাসেজটি আমরা উপরে পড়ে আসলাম, এই প্যাসেজের আলোকে এখানে আমাদের শব্দগুলো দেওয়া আছে এবং তার আলোকে তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে। তো প্রথমে আমরা একটু দেখি, 1 নম্বরে বলা আছে গিভ মানি অর গুড, অর্থাৎ কাউকে টাকা দেওয়া কিংবা হচ্ছে কোনো দ্রব্য দেওয়া, টু হেল্প সাহায্য করতে, এ পারসন অর অর্গানাইজেশন একজন ব্যক্তিকে অথবা কোনো প্রতিষ্ঠানকে টাকা অথবা কোনো পণ্য দেওয়া সাহায্য করতে, টাকা অথবা পণ্য দেওয়া সাহায্য করার জন্য। সো এই টাকা অথবা পণ্য দেওয়াটাকে কি বলা হয়? ডোনেট, অর্থাৎ হচ্ছে দান করা। আর আমার বাক্য হচ্ছে এভরি মান্থ, প্রত্যেক মাসে, মাই ফাদার আমার বাবা ডোনেটস 100 টাকা দান করে, টু দা নিয়ার বাই মস্ক অর্থাৎ পাশের মসজিদে 100 টাকা করে দান করে প্রত্যেক মাসে। এখানে এই ছিল হচ্ছে আমাদের যে বাক্যটা আমাদের জন্য করা ছিল সেটা। এখন আমাদেরকে এভাবে 10টি বাক্য আমাদের দেওয়া আছে, 10টি বাক্যকে আমাদেরকে এখানে করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের জন্য উত্তরগুলো করে রেখেছি, আমি উত্তরগুলো তোমাদের জন্য করে রেখেছি, আমরা স্টেপ বাই স্টেপ এখন সেগুলো দেখব। 2 নম্বরে আমাদের বলা আছে টু হ্যাপেন ইন দা ওয়ে দ্যাট ওয়ান উইশড অর ড্রিমড। এখানে বলা আছে কেউ যেমন ইচ্ছা করেছিল বা স্বপ্ন দেখেছিল তেমন হওয়া, অর্থাৎ এখানে আমাদের বাক্যটা হবে কাম টু, সত্যি হওয়া। হার লং ডেজ ড্রিম, তার দীর্ঘদিনের স্বপ্ন, অফ ভিজিটিং কক্সবাজার ভ্রমণ করা, কেম টু, সত্যে পরিণত হলো। 3 নম্বরে বলছে এ গ্রুপ অফ পিপল, একদল লোকজন, লিভিং বাস করে, ইন দা সেম প্লেস একই জায়গায় বাস করে। সো একদল লোক যখন একই জায়গায় বাস করে তখন সেটা হচ্ছে কমিউনিটি, মানে হচ্ছে সম্প্রদায়। দা কমিউনিটি হ্যাজ সেট আপ, সম্প্রদায়ে স্থাপন করা হয়েছে এ ক্যাম্পেইন টু সেভ দ্য পার্ক, অর্থাৎ একটা ক্যাম্প করা হয়েছে যেখানে আমরা এই পার্কটিকে যেভাবে সেভ করতে পারি তার জন্য। 4 নম্বরে আমাদের এখানে বলা আছে টু মেক অ্যান এফোর্ট টু ডু সামথিং ফর আদার পিপল, অর্থাৎ অন্যদের জন্য কিছু করার চেষ্টা করা। তো অন্যদের জন্য কিছু করার চেষ্টা করা হচ্ছে সার্ভিস, মানে হচ্ছে সেবা প্রদান করা। বলতে দ্য জেন্টলম্যান ইজ অ্যান পাবলিক সার্ভিস, অর্থাৎ এই ভদ্রলোকটি জনগণের সেবায় নিয়োজিত। হি ইজ অ্যান অ্যাডমিন, সে হলো একজন প্রশাসক। 5 নম্বরে আমাদের দেওয়া আছে টু মুভ উইদাউট এ ডিফিনাইট এম, নির্দিষ্ট কোনো লক্ষ্য ছাড়া চলা। সো এটা হচ্ছে আমরা কি বলবো, ওয়ান্ডার, মানে এলোমেলো ঘোরাঘুরি করা, যার নির্দিষ্ট লক্ষ্য নেই সে এলোমেলো ঘোরাঘুরি করে। এবং এই ওয়ান্ডার শব্দের আমাদের বাক্য হচ্ছে আফটার হিজ মাদার ডে, তার মায়ের মৃত্যুর পর, হি দ্য পয়েট ওয়ান্ডার্ড ফর নিয়ারলি 1 ইয়ার, অর্থাৎ কবি প্রায় 1 বছর এলোমেলো ঘোরাঘুরি করেছে। তারপরে আমাদের 6 নম্বরে বলছে নট নোন, অর্থাৎ পরিচিত নয়, তার মানে হচ্ছে আনফ্যামিলিয়ার, অপরিচিত। দ্য ম্যান সিমড আনফ্যামিলিয়ার টু মি, অর্থাৎ লোকটি আমার কাছে পরিচিত, হোয়েন যখন, হি ইন্ট্রোডিউসড হিমসেলফ, অর্থাৎ সে যখন তার নিজের পরিচয় দিচ্ছিল তখন সে আমার কাছে অপরিচিত মনে হচ্ছিল। তারপরে আমাদের 7 নম্বরে বলেছে এখানে বলেছে টু মেক সামথিং মোর অ্যাট্রাকটিভ, কোনো কিছুকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য, বাই পুটিং সামথিং অন ইট, কোনো কিছুর উপর কোনো কিছু দেওয়া। সো কোনো কিছুর উপরে অন্য কোনো কিছু দিয়ে বিষয়টাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলা, সেটাই হচ্ছে অ্যাড অন, মানে হচ্ছে অলংকৃত করা। তো অ্যাড অন দিয়ে আমরা যদি বাক্য রচনা করি তাহলে হবে দ্য বিল্ডিং ওয়াজ অ্যাড অন, অর্থাৎ ভবনটিকে আলোকিত সজ্জিত করা হয়েছে, অলংকৃত করা হয়েছে উইথ কালারফুল লাইটস, অর্থাৎ রঙিন লাইট দিয়ে এই ভবনটাকে আরো বেশি সুন্দর করে তোলা হয়েছে। 8 নাম্বার আমাদের বাক্যে বলছে দা বিজি অ্যাক্টিভিটি ইউজুয়ালি ইন এ নয়েজি সারাউন্ডিং, আশেপাশের কোলাহলের মধ্যে কোনো ব্যস্ত কাজ, এটা হচ্ছে হাসাল অ্যান্ড বাসল, মানে হচ্ছে এদিক সেদিক ছোটাছুটি করা। তাহলে হি কুড নট বেয়ার দা হাসাল অ্যান্ড বাসল অফ দা প্লেস, অর্থাৎ এই জায়গাতে সে এদিক সেদিক ছোটাছুটি করাটাকে সে পছন্দ করে না। 9 নম্বর আমাদের বলেছে টু ফ্যাসিলিটেট দা বিগিনিং অফ সামথিং, কোনো কিছুর সূচনাকে সহজতর করা, তার মানে ইনিশিয়েটেড, অর্থাৎ হচ্ছে সূত্রপাত করা বা আরম্ভ করা। দ্য গভর্নমেন্ট ইনিশিয়েটেড এ নিউ ব্যাংকিং সিস্টেম, সরকার একটি নতুন ব্যাংকিং সিস্টেম চালু করেছে। এবং 10 নম্বরে আমাদের বলেছে টু গিভ সামথিং প্লেজেন্ট ইন ইউর মাইন্ড ফর এ লং টাইম, দীর্ঘদিন যাবৎ আনন্দদায়ক কোনো কিছু তোমার মনে রাখা, সেটা হলো চেরিশ, মানে হচ্ছে লালন পালন করা। মাইকেল চেরিশড ডিজিয়ার টু এ গ্রেট পয়েট ইন ইংলিশ, মাইকেল ইংরেজি ভাষার একজন মহৎ কবি হওয়ার আশা লালন করেছিলেন। এই ছিল হচ্ছে আমাদের বক্সটি। তোমরা আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের
ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ভিডিও নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওর জন্য লাইক করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।